সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লং ওয়াক টু ফ্রিডম। এটি সামারি এবং অ্যানালিসিস করব। এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটি আত্মজীবনীমূলক রচনা। আচ্ছা, এটি হচ্ছে আপনার পার্ট 11 এবং চ্যাপ্টার 115 নম্বর, অর্থাৎ 1 on 5 এই বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমি যতদূর জানি 7 কলেজ অর্থাৎ 7 কলেজে আপনার অন্তর্ভুক্ত সিলেবাসের। তো চলুন শুরু করা যাক। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আপনার নোটিফিকেশনে যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সেজন্য অ্যালার্ট করে রাখবেন। হাওয়েভার, আচ্ছা, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক ছিলেন ম্যান্ডেলার। আর সেই ম্যান্ডেলারই আত্মজীবনীমূলক রচনা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। আর এই গ্রন্থের 11 অংশের 115তম অধ্যায় থেকে বর্তমান এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। 1994 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ম্যান্ডেলা 77 বছর বয়সে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। আত্মজীবনীটি সেই বছরই প্রকাশিত হয়, অর্থাৎ লং ওয়াক টু ফ্রিডম এই বইটিও সেই বছরে প্রকাশিত হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ম্যান্ডেলাকে সংবর্ধনা ও অভিনন্দন জানাতে বিশ্ব নেতারা এক জায়গায় সমবেত হন। বর্তমান নিবন্ধন প্রবন্ধটি তারই স্মৃতিচারণমূলক। ম্যান্ডেলা 1994 সালের 10ই মে সেই অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেছিলেন, আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়ে নবজাত স্বাধীনতাকে গৌরবান্বিত করছি। দীর্ঘ মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে এমন এক সমাজ আপনার জন্মগ্রহণ করেছে যার জন্য সমগ্র মানব জাতি আজ গর্ববোধ করে বা করবে। তিনি আরো বলেন যে এই সুন্দর দেশে আর কখনো একে অন্যের নির্যাতনের শিকার হবে না। এই গৌরবময় মানবীয় কীর্তির সূর্য কোনো দিনই ডুবে যাবে না, অস্তমিত হবে না। স্বাধীনতার রাজত্ব করুক, ঈশ্বর আফ্রিকাকে দয়া করুক। প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসের মুক্ত অঙ্গনে বহু যুগ ধরে যা ছিল শ্বেতাঙ্গদের আধিপত্যের কেন্দ্রভূমি, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, সাদা কালো। আজ সে সবার বর্ণনা সহ ম্যান্ডেলা আফ্রিকার অতীত ইতিহাস তুলে ধরেন। বর্তমানের অর্জন যে অতীতের বীরদের আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত সে কথা সশ্রদ্ধ শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন। অতীত ও বর্তমানে আসা যাওয়ার কারণে অনেকটাই চেতনা প্রবাহী ভঙ্গিতে। 10 মে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংসের মুক্তাঙ্গনে এ যাবৎকালের আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দদের বৃহত্তম সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগ যুগ ধরে এটি ছিল শ্বেতাঙ্গ আধিপত্যের কেন্দ্রভূমি, আর এখন এটি হলো দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের বিভিন্ন বর্ণের ও বিভিন্ন জাতির অভিষেক অনুষ্ঠানের রংধনু সমাবেশে পরিণত হয়েছে। মঞ্চে উপরাষ্ট্রপতিদ্বয়ের শপথ গ্রহণের পর নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি রূপে সংবিধান সমুন্নত রাখার এবং প্রজাতন্ত্রের এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার অঙ্গীকার গ্রহণপূর্বক শপথ গ্রহণ করেন। তিনি বললেন, দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতা হতে এমন এক সমাজ জন্মগ্রহণ করবে যার জন্য সমগ্র মানব জাতি গর্ববোধ করবে। তিনি বলেন, কিছুদিন আগে তারা ছিলেন আইনের আশ্রয় থেকে বঞ্চিত ব্যক্তি, আর এখন তারা বিশ্বের জাতিসমূহের আপনার অন্যতম মূল্যবান বা সৌভাগ্যবান। তিনি ন্যায় বিচারের জন্য, শান্তির জন্য, মানবের জন্য, মানুষের মর্যাদার জন্য, সকল কিছু অধিকার লাভের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অবশেষে আমরা অর্থাৎ তারা রাজনৈতিক মুক্তি অর্জন করেছেন। তারা সকল জনগণকে দারিদ্র, বঞ্চনা, নির্যাতন এবং অন্যান্য যে বৈষম্য হচ্ছিল তা থেকে মুক্তি দান করার অঙ্গীকার করেন। ওই সময় জেট বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য বিমানগুলো নিখুঁত বিন্যাসে উড়ে গেল। এটি ছিল গণতন্ত্রের প্রতি সামরিক শক্তির আনুগত্যের প্রদর্শন। প্রতিরক্ষা বাহিনীর জেনারেল এবং পুলিশ বাহিনীর প্রধানগণ অভিবাদন করে ম্যান্ডেলাকে আনুগত্য করার সর্বশেষ স্পালা
জেট বিমান নতুন দক্ষিণ আফ্রিকার পতাকার ধোয়া চিহ্ন রেখে উড়ে গেল। দুইটি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দিনটি ম্যান্ডেলার কাছে প্রতীকী হয়ে রইল। বিশ শতাব্দীর প্রথম দশকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অধিবাসীরা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এক ধরনের সাম্প্রদায়িক আধিপত্য গড়ে তুলেছিল। কালক্রমে তা বিশ্বের অন্যতম কঠোর ও নির্মম সমাজ ব্যবস্থার ভিত্তিভূমি রচনা করল। বিংশ শতাব্দীর একদম শেষ দশকে ওই সমাজ ব্যবস্থা চিরতরে উল্টে গেল এবং গাত্রবর্ণ অগ্রাহ্য করে সকল জাতির সম অধিকার এবং স্বাধীনতার স্বীকৃতি লাভ করল। হাজার হাজার ব্যক্তির অকল্পনীয় ত্যাগ স্বীকার এবং দুঃখ কষ্ট সহ্য করার মধ্যে দিয়ে তা সম্ভব হয়েছিল। তাদের মধ্যে যারা গত হয়ে গিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি এবং দুঃখ প্রকাশ করেন। ম্যান্ডেলা বলেন, বর্ণ বৈষম্য নীতি সৃষ্টি ক্ষত হতে আরোগ্য লাভ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। বহু দশকের অত্যাচার এবং বর্বরতার একটি নাম ছিল এই যে তা কিছু অসাধারণ সাহস, প্রজ্ঞা এবং উদার সম্পন্ন মানুষের জন্ম দিয়েছিল, যারা ছিলেন দক্ষিণ আফ্রিকার মাটির নিচের দুর্লভ রত্নরাজ্য অপেক্ষা অনেক মূল্যবান, সুন্দর ও খাঁটি। তারা একটি চিন্তা বা ভাবধারার জন্য অনেক নারী পুরুষ প্রাণের ঝুঁকি নিয়েছে, প্রাণ দান করেছে শুধু বৈষম্য দূর করার জন্য। আক্রমণ এবং অত্যাচারের বিরুদ্ধে তারা ভেঙে না পড়ে সংগ্রাম করেছে, সাহসের পরিচয় দিয়েছে। ম্যান্ডেলা নিজেও বহুবার ভয়টাকে জয় করে সাহসের পরিচয় দিয়েছেন। ম্যান্ডেলা সব সময় আশা করতেন যে একটি বড় পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন শুধুমাত্র বড় বড় বীরদের কারণেই নয়, সাধারণ মানুষও নারীদের সাহসিকতার কারণে, তাদের অন্তরের করুণা এবং উদারতার কারণে এই পরিবর্তন সম্ভব। ধর্মের জন্য অথবা বর্ণের জন্য কারো প্রতি ঘৃণা নিয়ে মানুষ জন্মায় না। মানুষকে ঘৃণা করা শিখতে হবে। ঘৃণা করতে শিখলে ভালোবাসতে শেখানো যাবে। মানুষের সততায় আস্থা রাখতে হবে। ম্যান্ডেলা জানতেন যে তাদের পথ সহজ হবে না। তাকে এবং তার সঙ্গীদেরকে এই বিশ্বাসের জন্য উচ্চ মূল্য দিতে হয়েছিল। তার পরিবারকেও এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছিল। জীবনে প্রতিটি মানুষের দুটি বাধ্যবাধকতা আছে, পরিবারের প্রতি এবং দেশের প্রতি। কিন্তু দক্ষিণ আফ্রিকার একজন মানুষের জন্য ওই দুটি বাধ্যবাধকতা পূরণ করা প্রায় অসম্ভব ছিল। দেশবাসীর প্রতি কর্তব্য করতে হলে একান্তে জীবনযাপন করতে বাধ্য হতো। ম্যান্ডেলাও দেশবাসীর প্রতি কর্তব্য পালন করতে গিয়ে নিজেকে পরিবার হতে বিচ্ছিন্ন করতে বাধ্য হন, যা ছিল বেদনাদায়ক। ম্যান্ডেলা বলেন, তিনি স্বাধীন হওয়ার ক্ষুধা নিয়ে জন্মাননি, স্বাধীন হয়েই জন্মেছেন তিনি। যুবক হয়ে তিনি বুঝলেন যে তার বাল্য স্বাধীনতা ছিল একটা ভ্রান্ত, একটা ভুল। তিনি সকল মৌলিক এবং সম্মানজনক স্বাধীনতা লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি দেখলেন যে শুধু তার নয়, তার ভাই বোন দেশবাসী সকলেরই স্বাধীনতার কাটছাঁট করা হয়েছে। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যোগদান করলেন। তার নিজের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার দেশবাসীগণের স্বাধীনতার জন্য বৃহত্তম আকাঙ্ক্ষায় পরিণত হলো। তিনি আরো অনুভব করলেন যে স্বাধীনতা হরণকারীগণ স্বাধীন নন, তারা ঘৃণার কারাগারে বন্দী আছেন। কারামুক্ত হওয়ার পর, জেল থেকে বের হওয়ার পর ম্যান্ডেলার ব্রত হলো অত্যাচারিত এবং অত্যাচারী উভয়কে মুক্ত করা। কেউ কেউ বলেন এখনো সেটি অর্জিত হয়েছে, কিন্তু ম্যান্ডেলা মনে করেন তা হয়নি। তিনি মনে করেন তারা শুধুমাত্র স্বাধীন হওয়ার স্বাধীনতা, অত্যাচারিত না হওয়ার অধিকার অর্জন করেছেন। তারা প্রকৃত স্বাধীনতার যাত্রাপথে প্রথম পদক্ষেপ ফেলেছেন। স্বাধীনতার প্রতি তাদের নিষ্ঠার প্রকৃত পরীক্ষা সবেমাত্র আরম্ভ হলো। নির্দ্বিধায় স্বাধীনতায় পৌঁছানোর এই দীর্ঘ পথ ম্যান্ডেলা অতিক্রম করেছেন। তিনি মনে করেন তার কর্তব্য শেষ হয়ে যায়নি, কারণ স্বাধীনতা লাভের সাথে সাথে দায়িত্ব আসে। তিনি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে চান। তার ভাষা ব্যবহারের ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা তাদের মতো হলেও ভারতীয়দের তুলনায় সহজ ছিল। স্বল্প পরিচিত শব্দ তিনি খুব কমই ব্যবহার করেন।
তাতে তার গদ্য যথেষ্ট প্রকাশক্ষম, যথেষ্ট বেগবান, বিষয়বস্তু উপযোগী ছিল তার এই গদ্যটি। সার্বিক বিবেচনায় ম্যান্ডেলার রচনাটি খুবই প্রশংসাযোগ্য, খুবই সুন্দর। জীবন সঞ্জাত অভিজ্ঞতা সমৃদ্ধ রচনাটি আফ্রিকার মানুষের দুর্দশা, ম্যান্ডেলার ব্যক্তি জীবনের দুর্ভোগ, আফ্রিকার ভবিষ্যৎ সব বিষয়ে সংক্ষিপ্ত সহজপাঠ্য বিবরণ দেওয়া হয়েছে এইখানে। তো এই ছিল আপনার আপনার লং ওয়াক টু ফ্রিডমের পার্ট 11 এবং চ্যাপ্টার 1 অন 15 সামারি অ্যান্ড অ্যানালিসিস। তো আজ এই পর্যন্ত, অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।